সুপ্রিয় সুধী, স্বাগতম আপনাকে আজকের এই ভিডিওতে। আপনারা জানেন এশিয়ার ভিতরে 49টি সার্বভৌম দেশ রয়েছে। এই 49টি দেশই যে বাংলাদেশের শত্রু তা নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যে সকল দেশগুলো বাংলাদেশের সাথে এখনও শত্রুতা বজায় রয়েছে বা উপরে উপরে বন্ধুত্ব দেখালেও ভিতরে তাদের শত্রুতা কিন্তু চালিয়ে যাচ্ছে, এমন 6টি দেশ সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিও শুরু করব তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে চলুন মূল পর্বে। প্রথমে যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইসরায়েল। ইসরায়েল দেশের সাথে বাংলাদেশের বরাবরই বৈরী সম্পর্ক দেখা যায়। এটা আরও স্পষ্ট হয় বাংলাদেশের পাসপোর্টের দিকে লক্ষ্য করলে। বাংলাদেশের পাসপোর্টে উল্লেখ করা থাকে যে এটি ইসরায়েল ব্যতীত সকল দেশের জন্য বৈধ, যার অর্থ হলো বাংলাদেশের নাগরিক ইসরায়েলে ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। এই কারণেই বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নাই। ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্কের খারাপের আরেকটা দিক হলো ধর্মীয়। তারা কোনো সময় চায় না মুসলমান ধর্মের অনুসারী বাংলাদেশের উন্নতি হোক বা তারা ভালো কিছু করুক, যার কারণে তারা বিভিন্ন দেশে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের বিষয়ে কিন্তু ষড়যন্ত্র করতেই থাকে। সুতরাং আপনি বুঝতে পারছেন ইসরায়েল কেন বাংলাদেশের শত্রু। 5 নম্বর যে দেশটি সম্পর্কে আলোচনা করব সেটা হলো পাকিস্তান। আপনারা জানেন 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়। তার আগেও অনেক ঘটনা ঘটেছিল যে কারণগুলোর জন্য বাংলাদেশের মানুষের মধ্যে তাদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাছাড়া 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও পাকিস্তান যে বর্বর আক্রমণ বা হত্যাকাণ্ড চালিয়েছিল তারা কিন্তু স্বীকার করেনি এই জিনিসগুলো, যার কারণে বাংলাদেশের সাথে পাকিস্তানের এই যে বৈরিতার সম্পর্কটা এখনও কিন্তু মেটেনি। যদিও পাকিস্তান সরকারের জনগণের ভিতরে অনেক নমনীয় বক্তব্য অনেক সময় দেখা গেছে, তারপরও পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক কিন্তু এখনও স্বাভাবিক হয়নি। 4 নম্বর যে দেশটি সম্পর্কে আলোচনা করব সেটা হলো গণচীন। একটা কথা আছে, যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর দরকার হয় না, আর চীন যেখানে ইনভেস্ট করে সেখানে অর্থনীতি ঘুরে দাঁড়ায় না, আর ঘুরে দাঁড়াইলেও অর্থনীতি তাদের করে রাখে। চীন রাজত্ব করে তাদের ইনভেস্ট ও পণ্যের উপরে। যেমন এশিয়ায় তাদের একচেটিয়া বাজার ধরে রাখতে চায়, ঠিক তেমনই বাংলাদেশে কিন্তু তাদের পণ্য হিউজ পরিমাণ চলে। সেই হিসেবে বাংলাদেশের পণ্য কিন্তু চীনে বাজারে প্রবেশাধিকার পায় না। তাছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প নিয়েও আন্তর্জাতিক উদ্বেগ থাকলেও বাংলাদেশে এতে জড়িত থাকার কারণে কিছু রাজনৈতিক চাপের সম্মুখীন হয়। চীন বাংলাদেশে যে পরিমাণ ইনভেস্ট করে সেই তুলনায় কিন্তু তাদের সুদের হার অনেক বেশি এবং অনেক জটিল শর্ত থাকে, যার কারণে চীন চায় বাংলাদেশের অর্থনীতিতে তাদের প্রভাব বিস্তার করতে। সুতরাং তারা যে কোনোভাবে বাংলাদেশে ভালো চায় না এটা কিন্তু সুস্পষ্ট। 3 নম্বরে যে দেশটি সম্পর্কে আলোচনা করবে সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। প্রতিবেশী দেশ ও ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলাদেশের বড় বন্ধু হওয়ার কথা ছিল কিন্তু এই ভারত, কিন্তু তাদের দাদাগিরি এবং বাংলাদেশকে ছোট করে রাখার যে প্রচেষ্টা তাতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক শত্রুতে পরিণত করে। তাছাড়া বাংলাদেশ ভারতের সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে মাঝে মাঝেই গোলাগুলি, অনুপ্রবেশ এবং হত্যার ঘটনা ঘটে, যা উভয় দেশের জনগণের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে। তাছাড়া একটু গভীরে গেলে দেখা যায় যে ভারতের সাথে বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে। তার ভিতরে আরেকটা বড় সমস্যা হলো পানি বন্টন চুক্তি। গঙ্গা, তিস্তা এবং অন্যান্য নদীর পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী মতবিরোধ রয়েছে। টিপাইমুখ বাঁধ নিয়েও বাংলাদেশের মানুষের ভিতরে উদ্বেগ রয়েছে। 2 নম্বরে যে দেশটি সম্পর্কে আলোচনা করবে সেটা হলো মায়ানমার বা বার্মা। বিভিন্ন পরাশক্তি দেশগুলোর সাথে একত্রিত হয়ে মাঝে মাঝে বাংলাদেশকে অশান্ত করার প্রচেষ্টায় ষড়যন্ত্র করতে থাকে এই মিয়ানমার। তাদের আক্রমণাত্মক ব্যবহার এবং কার্যক্রম দেখে মনে হয় বাংলাদেশের সাথে তাদের শত শত বছরের শত্রুতা রয়েছে। যদিও এই শত্রুতা অনেক আগের থেকেই তৈরি হয়েছে। যেমন আরাকান রাজ্য বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, সেই সময়কে কেন্দ্র করে বাংলাদেশের সাথে মিয়ানমারে বিভিন্ন ঝামেলা বা সম্পর্কের অবনতি ঘটতে থাকে। তাছাড়া রয়েছে মিয়ানমার থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিম শরণার্থীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া। এই শরণার্থী বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথেই মায়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কের আরও অবনতি ঘটে। বাংলাদেশে বর্তমানে প্রায় 1 মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে এবং তাদের প্রত্যাবাসন নিয়ে মায়ানমারের সাথে আলোচনা আরও জটিল হয়ে গেছে। তাছাড়া বাংলাদেশ ও মায়ানমারের দুই দেশের সামরিক বাহিনীদের মধ্যে সীমান্তে মাঝে মাঝেই উত্তেজনা ও গোলাগুলি দেখা যায়। সুতরাং বোঝাই যাচ্ছে মায়ানমার কিন্তু বাংলাদেশের অনেক আগের থেকেই শত্রু। 1 নম্বরে যে দেশটি সম্পর্কে আলোচনা করব সেটা হলো বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করার ক্ষমতা রয়েছে কিন্তু এই বাংলাদেশ নিজেরই। নিজের ক্ষতি করতে যেমন মতিভ্রম ও ভুল সিদ্ধান্তের দরকার হয়, বাংলাদেশের মানুষের মধ্যেও তা প্রচুর আছে। আরেকটা কারণ হলো বাংলাদেশের মানুষ সহজে আবেগপ্রবণ ও বিশ্বাসপ্রবণ এবং সকল কাজে পাণ্ডিত্য জাহির করা। এই কাজগুলোর জন্যই বাংলাদেশের মানুষ তাদের নিজেদেরকেই ক্ষতি করে। এই তথ্যগুলো আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি বিশ্লেষণ সংক্রান্ত জার্নাল, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গবেষণা প্রতিষ্ঠান, তাছাড়া বিভিন্ন আন্তর্জাতিক নিউজ আউটলেট ও মিডিয়া হাউস থেকে সংগ্রহ করা। সুতরাং তথ্য ভুল থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।